একটু পরেই পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হবার আওয়াজ পেলাম। নীলা তাহলে ভালোভাবেই বাসায় ফিরতে পেরেছে। নীলা আমার পাশের ফ্ল্যাটে থাকে, একই ফ্লোর। স্বামী বিদেশ থাকে। নীলার সাথে থাকে শুধু এক বিধবা ফুফু শাশুড়ি, দজ্জাল টাইপ মহিলা। তার কারণেই নীলা এখনো পুরোপুরি উচ্ছনে যায়নি। স্বামী দেশের বাইরে থাকায় পাখি স্বভাব পেয়েছে মেয়েটা, যেখানে সেখানে উড়ে বেড়ায়। কতদিন পর তোমার হাতের রান্না খেলাম মা। তোর ভালো লেগেছে? তুইও তো কতদিন পরে এলি, আমার তোকে কত দেখতে ইচ্ছে করে। মা তুমি এখন এত ইমোশনাল কথা বলে আমার মনটা খারাপ করে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইমোশনাল কথা আর বলবো না। এবার বলতো, অয়নের অফিস কেমন চলছে? সে তো সারাদিন কাজ আর অফিস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু জানো মা, অয়ন না আমাকে খুব ভালোবাসে। আমি যা বলি তাই করে, একজন আদর্শ হাজবেন্ডের মতো। অয়ন আসলেই খুব ভালো একটা ছেলে। অয়ন তোকে সুখী রেখেছে, এটা তোর মুখে শুনে আমার যে কি ভালো লাগছে মা। আচ্ছা কাজ কর না, ফোন করে অয়নকে আসতে বল। অফিস শেষ করে এখানে এলে একসাথে রাতের খাবার খেয়ে তোকে নিয়ে চলে যাব। বলেছিলাম তো মা, বললো তুমি যাও, আমি আরেকদিন যাব, গিয়ে মার বাসা অনেক দিন করে থেকে আসবো। আচ্ছা ঠিক আছে। সে কখন থেকে আদর খাচ্ছিস? চল না, কতদিন তোর সাথে সিরিয়াল দেখি না, একসাথে সিরিয়াল দেখি। চল। তুমি এখনো সিরিয়াল দেখা বাদ দাওনি মা? না, তুই চলে যাওয়ার পর আমি তো একা হয়ে গেছি, কি করবো বল, সিরিয়াল দেখে সময় কাটে। আচ্ছা ঠিক আছে চলো, আজকে তুমি আর আমি মিলে সিরিয়াল দেখবো। আচ্ছা। একটু পরেই পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হবার আওয়াজ পেলাম। নীলা তাহলে ভালোভাবেই বাসায় ফিরতে পেরেছে। নীলা আমার পাশের ফ্ল্যাটে থাকে, একই ফ্লোর। স্বামী বিদেশ থাকে। নীলার সাথে থাকে শুধু এক বিধবা ফুফু শাশুড়ি, দজ্জাল টাইপ মহিলা। তার কারণেই নীলা এখনো পুরোপুরি উচ্ছনে যায়নি। স্বামী দেশের বাইরে থাকায় পাখি স্বভাব পেয়েছে মেয়েটা, যেখানে সেখানে উড়ে বেড়ায়। গায়ের রং শ্যামলা হলেও চেহারায় চাটুলতার ছাপ স্পষ্ট। খুব ভালো চলাফেরা করতে জানে মেয়েটা। ওকে আমি প্রথম দেখি লিফটে। দেখাটা তখন শুধুই দেখা ছিল, সেটাকে অন্য কিছুতে রূপান্তরিত করার কথা তখনও ভাবিনি, এখনো ভাবি না। রূপার মতো বউ ফেলে সেটা ভাবাটা অন্যায়ও বটে। আজকের ঘটনাটা স্রেফ সাময়িক একটা উত্তেজনার আকাঙ্ক্ষা থেকে ঘটে গিয়েছে। হঠাৎ মাথায় প্রশ্ন এলো, আমি কি রূপার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি? রূপার সাথে সংসার করতে করতে কি আমি ক্লান্ত? উত্তরটা সোজা না, বেশ কঠিন। শুধুমাত্র সাময়িক উত্তেজনার লোভে স্ত্রীর বিশ্বাসের জায়গাটাকে আস্থা করে পরিণত করাটা কতটা যুক্তিযুক্ত? তবে এটাও ঠিক, রূপাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আর নীলাকে ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না। এমন মেয়ের সাথে শুধু সময় পার করা যায়, ভালোবাসা যায় না। আচ্ছা, নীলাকে নিয়ে আমি যেমনটা ভাবছি, রূপাকে নিয়েও এমনটা ভাবে না তো কেউ? ছি ছি, এসব কি ভাবছি আমি? সম্ভবত একঘেয়ে নিরস জীবনযাপন ধীরে ধীরে আমার মানসিক বিকৃতি ঘটাচ্ছে। হয়তো কয়েকদিন পরই দেখা যাবে গভীর রাতে হাতে ছুরি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলেই ধর্ষণ করার পর একদম গলা কেটে দিচ্ছে। লন্ডনের সেই কুখ্যাত রহস্যময় সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের মতো। পত্রিকায় শিরোনাম আসবে, বাংলার জ্যাক দ্য রিপারের আবির্ভাব, নৃশংসতার নতুন অধ্যায়। আমি বোধহয় সত্যি সত্যি মেনিয়াকে পরিণত হচ্ছে। প্রতিজ্ঞা করলাম, আজই শেষ। নিষিদ্ধ উত্তেজনার খোঁজ আমি আর কখনই করব না। উত্তেজনা আমি নিজেই তৈরি করে নেব। আগামী মাসে রূপাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। মাথায় মেঘের মুকুট পরা আকাশ ছোঁয়া পর্বতমালা আমার মধ্যে তৈরি করবে শিহরণ।
দিনে সমুদ্রে ডুব দেব উত্তেজনার খোঁজে, রাতের উপাতে অন্য কিছুর খোঁজে। সিদ্ধান্তটা নেবার সাথে সাথে অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল আমার গোটা অস্তিত্ব।